আল্লাহর হাবিব দরার মধ্যে আগমন করেছেন ও মানুষকে মানুষ করার জন্য। আয়ামে জাহেলিয়াত বর্বরতা, হত্যা, রাহাজানি, মানুষের সম্মান বিনষ্ট, সুদ প্রথা, গোত্রে গোত্রে সমস্ত অমানুষের কাজ শুরু হয়ে গিয়েছে। ওই সময় অমানুষকে মানুষ করার জন্য আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আবির্ভূত হয়েছেন। কিন্তু আমরা সে কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আমরা কি মানুষ হতে পেরেছি? আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহদি, অনেক খোদার্জতা, মিথ্যা, শঠতা, কপটতা, আমানতহীনতা, গীবত, পরনিন্দা, এভাবে মানুষের জীবন যাচ্ছে। আমরা যে তরিকত অনুসরণ করি, এই মানুষের শারীরিক সৌন্দর্য কোনো কাজ দিবে না। হাদিসে নববীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ মানুষের কোনো সৌন্দর্য দিকে তাকাবে না, মানুষের ধন সম্পদের দিকে তাকাবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ মানুষের কলবের দিকে তাকাবে। সবাই বলে সুবহানাল্লাহ। সেই জন্য এই কলব যতক্ষণ পর্যন্ত পবিত্র হবে না, পরিষ্কার হবে না, ততক্ষণ পর্যন্ত নিজেকে মানুষ এবং পবিত্র হিসাবে দাবি করা যাবে না। আল্লাহর হাবিব আরো ইরশাদ ফরমাচ্ছেন ইযা আযলামা আবদুন যালিমান নুকিতাত আলাইহি নুকতাতুন সাওদাউ। বান্দা, তুমি অনেক সুন্দর, কিন্তু জানো যখন তুমি কোনো গুনাহ করো তাহলে তোমার কলবের মধ্যে একটা কালো পর্দা চলে আসে, একটা কালো দাগ চলে আসে। সেই কালো দাগ তোমার সেখানে সব কিছু দেখে ফেলে। সেই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমার এই কালো দাগ যখন চলে আসে তখন তুমি আল্লাহকে ভয় করো। আর যারা আল্লাহর নূর প্রাপ্ত, বেলায়েত প্রাপ্ত, মারিফত প্রাপ্ত হয়েছে সে সমস্ত সিদ্দিকিন, সাদিকিন, সত্যবাদী ওলিয়ে কিরামের সংস্পর্শে থাকো। হাদিসে নববী, মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি মুদগা। মানব, তোমার শরীরের ভিতরে আরেকটা মাংসের টুকরা রয়েছে। তোমার শরীর যে মাংস, সেখানে আরেকটা মাংসের টুকরা রয়েছে। আল্লাহর হাবিব ইরশাদ ফরমাচ্ছেন যখন তোমার সেই মাংসের টুকরা পবিত্র হয়ে যাবে তখন তোমার পরিপূর্ণ শরীর পবিত্র হয়ে যাবে। যখন সে মাংসের টুকরা দূষিত হয়ে যাবে তোমার সমস্ত শরীর দূষিত হয়ে যাবে। তাহলে বোঝা যায় হাজারো গোসল করলে, হাজারো শরীরে পানি প্রবাহিত করলে, হাজারো আপনার সাবান দিয়ে একেবারে শরীরের মধ্যে ময়লা আবর্জনা দুর্বৃত করলেও পবিত্র হবে না। আল্লাহর হাবিব বলেছেন there is a meat in human body, when it is purified all body will be purified, when it is corrupted all body will be corrupted, ala wa hiyal qalb। আল্লাহর হাবিব বলেন আর সে মাংসের টুকরা সেটা কি জানো? সেটা হচ্ছে বান্দার কলব। বান্দার কলব যদি পরিষ্কার হয়ে যায়, সে ছোট্ট মাংসের টুকরা, তোমার সমস্ত শরীর পবিত্র হয়ে যাবে। আর বান্দার কলব যদি অপবিত্র হয়ে যায় সমস্ত শরীর অপবিত্র হয়ে যাবে। আর সেই জন্য অমানুষকে মানুষ করার জন্য নবীজি আগমন করলেন। আসুন আমরা মানুষ হই। একদিন এক আল্লাহর ওলি, তার কাছে একজন মেহমান এসেছেন। মেহমানের মেহমানদারি করা আল্লাহর হাবিবের সুন্নত। তো তিনি সে সওদাগরের কাছে গেলেন, বললেন আমাকে কিছু তোমার দোকান থেকে জিনিসপত্র দাও, আমি মেহমানদারি করব। তখন তিনি বললেন হুজুর নিয়ে যান, কিন্তু আমার জন্য একটু দোয়া করবেন। তখন তিনি বললেন তুমি মানুষ হও। পরদিন আবার গেলেন, আবার বললেন হুজুর আমার জন্য একটু দোয়া করুন। তখন তিনি বললেন, আবার বললেন মানুষ হও। এই খেয়াল করলো কি রে, আমি কি মানুষ নাকি? হুজুরে গতকালকেও বলেছে আমাকে মানুষ হওয়ার জন্য, আজকেও বলেছেন মানুষ হওয়ার জন্য। আচ্ছা, তৃতীয় দিন যখন গেলেন তখন তৃতীয় দিন তিনি কেনাকাটার পর আবার চলে আসতেছেন। তখন বললেন হুজুর
আমাকে দোয়া করুন। তিনি বললেন তুমি মানুষ। তখন তিনি বললেন না হুজুর, আমি কি অমানুষ নাকি? আমি আপনাকে দোয়া করতে বলতেছি আমার তিজারতের ব্যবসা বাণিজ্যের বরকতের জন্য, কিন্তু আপনি আমাকে মানুষ হওয়ার জন্য বলেছেন। বললেন হ্যাঁ, তুমি তো বুঝবা না, আমি আল্লাহ মানবের শরীরে দুইটা বাহ্যিক চোখ দে, আবার কলবের মধ্যে দুইটা চোখ দে। মানুষ যখন গুনাহ করে সে কলবের চোখ সেটা বন্ধ হয়ে যায়, নূর থেকে দূর হয়ে যায়। কিন্তু আমার সে কলবের চোখ এখনো জাগ্রত রয়েছে, আমি দেখতে পাচ্ছি তোমার চেহারা মানুষ হলেও তোমার ভিতরে সে মনুষ্যত্ব নাই, তোমাকে পশুর মতো দেখাচ্ছে। সেই জন্য আমি বলেছি তোমাকে মানুষ হও। আপনি বললে হবে না, কি আমাকে দেখান আমি কি রকম হয়েছি। তখন তিনি তাকে তাওয়াজ্জু দিলেন, আল্লাহর পক্ষ থেকে তাওয়াজ্জু দিলেন। তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে তার কলবের চোখ খুলে গেল। তখন তিনি আশেপাশে তাকাচ্ছে, যার দিকে তাকায় কাউকে কুকুরের মতো দেখায়, কাউকে বানরের মতো দেখায়, কাউকে হিংসের মতো দেখায়। তখন হুজুর বলেন, বাবাজান বলেন যে কি দেখতে পাচ্ছ? বলতেছে আমি কিছুক্ষণ আগে যে মানুষদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু তাদেরকে কেউ কুকুরের মতো, কেউ বানরের মতো, কেউ সিংহের মতো দেখতে পাচ্ছি। তিনি বললেন হ্যাঁ, এই মানুষের মতো দেখা গেল এর ভিতরের স্বভাব কুকুরের স্বভাব রয়েছে, কুকুরের স্বভাব তার ভিতরে দেখে যায় না। আর যার কারণে সব সময় মানুষের সাথে ঝগড়াঝাটি লাগিয়ে থাকে। কোন মানবের সাথে সে ভালো বসবাস করতে পারে না। কেউ যদি ভালো সমাজে ভালো বসবাস করতে চায়, তাহলে সে যে কোনো ভাবে সেখানে পেঁচ লাগিয়ে সেখানে একটা না একটা সমস্যা সৃষ্টি করে দেয়। ওই সিংহ দেখতে যাচ্ছ, সে মানুষের সম্পদকে অবৈধভাবে গ্রাস করে। ওই বানর দেখতেছ, সে সব সময় শয়তানি করে, ক্লিক বাজি করে। তাহলে সেই জন্য এই মানব সুরত যেগুলো দেখতেছ, হাকিকাতান শারীরিক ভাবে মানব দেখা যালেও এক একজনের মধ্যে এক এক পশুর স্বভাব রয়েছে। সেই জন্য আমি বলেছি তুমি মানুষ হও। সেই জন্য ওলিকেরাম আমাদেরকে শিক্ষা দেখি মানুষ হওয়ার জন্য। সেই জন্য আসুন আমাদের তরিকতের মাইজভান্ডারি তরিকা, হুজুর গৌসে পাক শাহীন সাহেব বাগদাদি কাদরি তরিকা, চিশতিয়া তরিকা আমাদেরকে শিক্ষা দেয়, লুক এট ইউরসেলফ, নিজের দিকে তাকাও। মানুষকে উপদেশ দেওয়ার আগে, মানুষকে পরিমাপ করার আগে, মেজারমেন্ট করার আগে নিজেকে মাপো। আমি কি রকম? আমি কি মানুষের সাথে কি ভালো ব্যবহার করতেছি? মানুষ কি আমার কাছ থেকে উপকার পাচ্ছে নাকি অপকার পাচ্ছে? মানুষকে উপদেশ দেওয়ার আগে নিজের সংশোধন হও এবং ভিতরের জগতের প্রতি সে মহান রবের পরিচিতি পাওয়ার জন্য আর কুল কায়নাত নিয়ে গবেষণা করতে হবে না। কেবল তোমার আভ্যন্তরীণ জগতের দিকে নিয়ে তুমি যদি অ্যানালাইসিস করো, তাহলে সেই ভিতরে গভীর ভিতরে ডুব দিয়ে তুমি মহান রবের সন্ধান পাবে।